ধন্যবাদ। একটা কথা হচ্ছে যে আমরা তো অনেক বিষয় নিয়ে পুকুরের মাছ চাষ নিয়ে কথা বলি। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে পুকুরের মাটির বা পানির পিএইচ, যেটা খুবই সমস্যা করে কারাতে মাছ চাষের জন্য। সবাই পিএইচ পিএইচ বলে, আসলে পিএইচ জিনিসটা কি? পিএইচ যদি আপনি সংজ্ঞায়িত করেন তাহলে এটাকে বলা হয় হাইড্রোজেন আয়ন নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তো এত বড় কথা আমরা চাষিরা বুঝি না, কারণ আমি একজন চাষি। তো সেক্ষেত্রে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে এটা সহজভাবে আমি বলি, পিএইচ হচ্ছে মনে করেন একটা পরিমাপক, একটা স্কেল। যেমন একটা স্কেল দিয়ে 12 ইঞ্চি মাপা যায়, এই স্কেলটা দিয়ে 14 ইঞ্চি বা 14টা ডিজিট, 14টা বিষয় মাপা যাবে, 14 পরিমাণ। তা কী মাপবে? এটা দিয়ে পুকুর বা মাটির পানি অ্যাসিড বা অম্লীয় বা ক্ষারীয়। তো এখানে যদি 7 হচ্ছে নিরপেক্ষ মান, 7-এর নিচে যদি যায় তাহলে সেটা হবে অ্যাসিডীয় বা অম্লীয়, আর 7-এর উপরে গেলে বা ক্ষারীয় বা বেশ ধরবে। তাহলে আমাদের মাছ চাষের দরকার হচ্ছে 6 থেকে 8, মানে কিছুটা অ্যাসিডিক, কিছুটা নিরপেক্ষ এবং কিছুটা ক্ষারীয়। এই বিষয়গুলা যদি ঠিক থাকে তাহলে আমাদের মাছ চাষের অনেক রোগের হাত থেকে বাঁচা যায়। যেমন আমরা দেখি যে যদি ক্ষারীয় হয়ে যায়, ক্ষারীয় হয়ে গেলে পানিতে প্রাকৃতিক খাবার তৈরি হবে না ক্ষারীয় পানিতে। মানে আবার যদি ক্ষারীয় পানিতে মাছের দেহটা খসখসে হয়ে যায় এবং মাছ তখন খায় না। অনেক সময় দেখবেন আপনাদের মাছের চোখ ফেটে বেরোয় গেছে, এইটা হচ্ছে এই ক্ষারীয় পানির কারণে। আবার যদি খুব একটা অম্লীয় হয় তাহলে গ্যাস হবে পুকুরে। অম্লীয় হলে অম্লীয় কীভাবে হয়? পুকুরে অতিরিক্ত খাবার গেলে বা মলমূত্র বা হচ্ছে আপনার বিভিন্ন রাসায়নিক পদার্থ দিলে অ্যাসিডিক হয়ে যাবে। তো অ্যাসিডিক হয়ে গেল, মাছ খাবে না, মাছ বসবে না, ঠিক আছে? তো এই দুইটা ব্যাপার হচ্ছে বুঝতে হবে যে পিএইচ মানে আপনার পুকুরের মাটি পানি ক্ষারীয় বা বেসিক, অম্লীয় বা অ্যাসিডিক কেনা, মানে 7-এর নিচে থাকলে অ্যাসিডিক, 7-এর উপর থাকলে ক্ষারীয়। 7-এর, আবারও বলছি, 7-এর